হ্যাঁ, হেতাল বাগান, হেতালের জঙ্গল ডান দিকে। আমরা প্রায় শেষ করে ফেলেছি, আবার নতুন আরেকটা জঙ্গলের দিকে ঢুকে যাচ্ছি। হেতালের জঙ্গলটা কমে যাচ্ছে, যেখানে হেতাল বাগানে বাঘ বেশি বেশি থাকে। আবার এই খাড়ি চলেছে ডান দিকে বাম দিকে, অসংখ্য খাড়ি। আমরা সেই খাড়ি ভেদ করে জঙ্গলের ভেতর দিয়ে চলে যাচ্ছি, গভীর জঙ্গলের মধ্যে। সামনে শুধু জঙ্গল আর জঙ্গল। হ্যাঁ, ডান দিকে বাম দিকে হেতাল বাগান, হেতাল গাছ বাম দিকে বেশি দেখা যাচ্ছে। সামনে সব অসংখ্য ঘন গভীর হেতাল গাছ দেখা যাচ্ছে। বাঘের দেখা এখনো মেলেনি। এখন সুন্দরবনের গাছ খুব একটা বড় হয় না, নোনা এলাকা তো, বেশি বড় হলে তো ঝড়ে ভেঙে যাবে। এটাই তো সৃষ্টির নিয়ম, তাদের রক্ষা করার জন্যে। হ্যাঁ, আবার হেতালের জঙ্গল বাম দিকে একটা খাড়ি, খাড়ির পরেই আবার হেতাল, গভীর হেতালের জঙ্গল সামনে শুরু হয়েছে। সামনে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ বাম দিকে খাড়ি। খাড়ি আমরা অতিক্রম করে ডান দিকে আবার এগিয়ে চলেছি। পীরখালি হয়ে আমরা চলে যাচ্ছি। গভীর জঙ্গল সামনে, গভীর হেতাল বাগান বাম দিকে। বাঘ অনেক সময় এই খাড়ি, খাল, জঙ্গলের ভিতরে সরু নদী দিয়ে সাঁতার কেটে এপার ওপার করে। আর এই নদীতে বা খালে বা খাড়িতে যথেষ্ট পরিমাণে কুমির, বড় বড় কুমির থাকে। হ্যাঁ, এই একটা খাড়ি, খাড়িটা অতিক্রম করে আমরা চলে যাচ্ছি। গভীর খাড়ি জঙ্গলের ভিতরে চলে গিয়েছে। সামনে আবার গভীর হেতালের বন, যার ভিতরে বাঘ থাকার সম্ভাবনা। বাঘের গায়ের রং আর হেতাল গাছের পাতার রং ডোরাকাটা অনেকটা একই রকম। বাম দিকে ডান দিকে অসংখ্য খাড়ি, যারা গভীর জঙ্গলের মধ্যে ঢুকে গিয়েছে।